এখন আমরা দেখতে যাচ্ছি তিস্তা নদী আর করলা নদীর সামনে। এখন সেপ্টেম্বর মাস, এখন খুব একটু গরম আছে, গরমের মধ্যে ঘুরতে বেরিয়েছি। এই রাস্তার বাঁ দিক দিয়ে চলে গেছে তিস্তা, আর এই রাস্তার ডান দিক দিয়ে গেছে করলা। এই দুই নদীর মাঝখান দিয়ে বাঁধ আছে, সেই বাঁধের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তার যেতে যেতে একটা দাদুর সাথে দেখা হয়েছে, সেই দাদু এই সম্পর্কে কিছু একটা কথা বলে দিচ্ছে, সেটা আমরা শুনে নিচ্ছি। খুব খুব বড় বন্যা হবে তো, আমরা তো মরে যাবো তো। না কাছাকাছি বাড়ি আপনাদের ভালো আছে, নদীর সামনে চান টান করতে গরু বাছুরগুলো চাষ তো এগুলো সুবিধে। আমাদের জমিগুলো সব, হ্যাঁ আমাদের বস্তির যে সমস্ত আমরা বসবাস করতেছি, আমাদের সব ভাঙতে ভাঙতে সব বাচ্চা আছে, বাটাগুলো আছে, মারতেছে যারা জেলে, তারা ধরতেছে, মারতেছে, বিক্রি করতেছে। ওদের দাদুরা কি এই জলে স্নান করো নাকি নাকি বাড়িতে কুয়া আছে? কুয়া আছে, আচ্ছা। তিস্তা ঠান্ডা? নিষেধ? না না, এই জলে মানে জল পান করবেন না এখানে। আচ্ছা, পুরো জানাচ্ছি আপনাকে, এই জলে, এই জলটাকে আপনি যে কোনো পানে করবেন না। তো এই জলটা তো মিশে যাচ্ছে তো এক জায়গায়। হ্যাঁ, এটা নদী তিস্তা, এটা হচ্ছে করলা। হ্যাঁ এটা করলা নদী, ঠিক আছে। করলা জল করলা যাবে, ওদিকে যাবে, আর তিস্তা জল ওদিকে যাবে, আর জল অনেক বেশি আছে। বেশি আছে আর যে মিলনটা যেখানে হয়, যেটা হবে তো, হ্যাঁ, যখন বর্ষা হবে তখন জলটা তখন মিলন হবে তো। আচ্ছা। এই জল পান করে না আর কি। এইটা নোংরাটা নেমে আসছে তো, এই তো হ্যাঁ, ওই দিনবাজার ওই যে জলটা যখন ফ্লাড হয় না, নেমেই যাচ্ছে এদিকে। ফ্লাডের জন্য মানে এটা ওদিক থেকে সব নেমেই যাচ্ছে জলটা, সব নেমে আসছে, উঠে তার যখন জল ছাড়বে তখন ফুংরা, হ্যাঁ, বাজারে যে সমস্ত নোংরা ফুংরা আছে সব মানে আসতেছে। এটা ড্রেনেজ ফ্রেনেজ, কারো পায়খানা আছে, কারো হসপিটাল ট্যাঙ্কি ট্যাঙ্কি, নানা রকম কত বজ্র পদার্থ আছে, হ্যাঁ, এবার হাত ধোয়া মুশকিল। মাসকালাই বাড়ি যত জল আছে সব হ্যাঁ, এই যে তিস্তা নদী, তিস্তা নদী, আর এদিকে হচ্ছে করলা নদী। এই দুই নদীর মিলনস্থল এটা। এই যে নদীর বাঁধ এখানেই শেষ। আমাদের এই টোটো দাদারাও কিন্তু খুব অনেক হেল্প করেছে। ভালোই গরম আছে এখানে। নদী পুরো শুকনো, বর্ষায় তো এই নদীটা অবশ্য ভর্তি হয়ে গেছিল, এখন জল পুরো নিচে নেমে গেছে। এইসব গাড়িগুলো বর্ষায় জলে ভেসে এসেছে। এই যে আমরা দুজনে ঘুরতে বেরিয়েছি।
পারবে নাকি জলে? ঠিকই আছে। হ্যাঁ মোটামুটি চলো। এইসব কাঠগুলো সব নদীতে বর্ষায় ভেসে এসে জলে ভর্তি হয়ে যেতে। কত কাঠ ভেসে এসছে, কত কাঠ, বড় কাঠ, যেমন বড় বড় ধর মোটা মোটা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও। কত কাঠ ভেসে এসছে। আচ্ছা, এটা বর্ষা না পড়লে কি নদীটা ডুববে না, জল ভর্তি হবে না? তাহলে এবার জল তো তাহলে কমতে থাকবে নাকি এবার তাহলে? হ্যাঁ, ওই পারে ওই যে কাজ বোনা, কাজ বোনা ওই পারে। আর দাঁড়িয়ে শাখা হয়ে বেরিয়েছে কি? আচ্ছা।